মৌমাছি প্রকৃতির একটি অত্যন্ত উপকারী ও পরিশ্রমী পোকা। তারা দলবদ্ধভাবে বসবাস করে, চাকের মধ্যে বসবাস করে এবং সুসংগঠিত সমাজ ব্যবস্থা গড়ে তোলে। এই মধু সংরক্ষণের জন্য একটি মানুষের কতই না পরিশ্রম করতে হয়। মধু যেমন আমাদের শরীরের জন্য উপকারী, ঠিক তেমনই এটি সংরক্ষণ করাও অত্যন্ত কঠিন কাজ। মধু সংরক্ষণের কাজটাও যেমন কঠিন, ঠিক তেমনই মৌমাছি থেকে মধু তৈরি হওয়া পর্যন্ত সময়টা খুবই বৈচিত্র্যময়। একটি মৌচাকে সাধারণত 3 ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি, কর্মী মৌমাছি এবং পুরুষ মৌমাছি। রানী মৌমাছির প্রধান কাজ ডিম পাড়া। কর্মী মৌমাছিরা ফুল থেকে মধুরস এবং পরাগ সংগ্রহ করে। আর পুরুষ মৌমাছির প্রধান কাজ রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। মৌমাছিরা বিভিন্ন ফুল থেকে মধুরস সংগ্রহ করে নিজেদের দেহের বিশেষ থলিতে জমা রাখে। পরে সেই মধুরস চাকের কোষে সংরক্ষণ করে এবং ডানার বাতাসের মাধ্যমে অতিরিক্ত পানি শুকিয়ে মধুতে পরিণত করে। এভাবেই তৈরি হয় প্রাকৃতিক মধু। কি অবাককর বিষয়, তাই না? একটি মৌমাছির জীবন কত বৈচিত্র্যময়, কত কিছু লুকিয়ে আছে একটি মৌমাছির জীবনে। একটি মৌমাছির জীবনযাত্রার পিছনে কত কি লুকিয়ে রয়েছে। আমরা সবাই মধু খাই, কিন্তু এই মধু তৈরি হওয়া থেকে সংরক্ষণ করা সব কিছুই কতই না বৈচিত্র্যময়। ঠিক আমাদের জীবনেও আমরা কতই না সময় পার করেছি, কতই না কিছু করেছি যার বিন্দু মাত্র ভাবার চিন্তাও আমাদের হয়নি। মানুষ কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করে না, কিন্তু করার পরেই ঠিকই ভাবে। অথচ কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যদি সব কাজ ভেবে চিন্তে করি, তাহলেই হয়তোবা সফলতা আমাদেরকে ধরা দিবে।